সো ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখেছিলেন যে আমার কবুতর কিছুদিন আগে ডিম পেড়েছে। তার একটি ডিমে একটি বাচ্চা হয়, আরেকটি ডিমে তার বাচ্চাটি দোনোটি ডিমের তার বাচ্চা ফুটে, কিন্তু একটি ডিমে তার নিজের পায়ে পাড়া লেগে নিজের বাচ্চা নিজে মেরে ফেলে। তার ফলে আমি জানতে পারি আপনার একদিন পর যে তার বাচ্চাটা মারা গেছে। তারপরে আমি এখান থেকে নিয়ে বাচ্চাটা ফালিয়ে দিই, কিন্তু ওই বাচ্চাটা দেখেছেন যে পাশে তার কিন্তু বাচ্চা রয়েছে। এখন আবার সে কী করেছে, আবার নতুন করে আবার 2টি ডিম পেড়েছে। আমার এই কবুতরটা কিন্তু আপনার বাচ্চা বড় না হতে হতে আবার ডিম পেড়ে দেয়। মাশাল্লাহ, কবুতরটা খুব একদম সুন্দর একটি কবুতর, ইভেন ডিমও পারে। তার আগে কিন্তু এটা কিন্তু ওর বাচ্চা, এই বাচ্চাটা প্রায় অনেক বড় হয়ে গেছে, এটি একটি মেয়ে বাচ্চা। তো যাই হোক, আমি কবুতরের প্রসঙ্গ এখন বাদ দিয়ে আমার যে চীনা হাঁসের বাচ্চা আমি কিনেছি তা এখন আমি আপনাদের বলছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি হলো আপনার দেশি হাঁসের বাচ্চা আর 3টি হলো আপনার চীনা হাঁসের বাচ্চা। এই সামনে যে বাচ্চাটি এসেছে এই বাচ্চাটি হলো দেশি হাঁসের বাচ্চা, আর ওই পাশে যে বাচ্চাগুলো দেখছেন 3টা, ওই 3টাই হলো আপনার দেশি হাঁসের বাচ্চা, চীনা হাঁসের বাচ্চা। আপনারা যদি আমার আগের ভিডিও দেখেন অবশ্যই আপনাদের মনে আছে, নিমতলি চানখারপুর থেকে আমি কিন্তু আপনার এই চীনা হাঁসের যে বাচ্চা আর একটি দেশি হাঁসের বাচ্চা, এই 4টা বাচ্চা আমি নিয়ে আসি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমার প্রত্যেকটি বাচ্চাই সুস্থ সবল রয়েছে। চীনা হাঁসের বাচ্চা পালন করার আমার কোনো উদ্দেশ্য ছিল না। আমি হাঁস তেমন একটা, আমার এখানে কোনো পানির স্থান নেই, আর আমি যেহেতু ঢাকায় থাকি এখানে হাঁস পালন করার কোনো সিস্টেমও নেই। কিন্তু চীনা হাঁসের বাচ্চা আমি যতটা শুনেছি, এদের বিষয়ে যতটা জেনেছি, আমি জানি যে চীনা হাঁস কিন্তু পানি ছাড়া পালন করা যায়। চীনা হাঁস আপনার একটি কবুতরের মতন, কবুতর যেরকম সপ্তাহে একবার গোসল করে, তো চীনা হাঁসও কিন্তু সপ্তাহে একবার বা 2বার পানি দিলে এরা কিন্তু গোসল করে নেয়। এদের কিন্তু প্রতিদিন গোসল করতে হয় না। আপনি আপনার আশেপাশে যদি পানি না থাকে তাহলে আপনি পালতে পারবেন, মানে এরকম পর্যায়ে একটি হাঁস যার নাম চীনা হাঁস বা মাস্কবি হাঁস, 2টি নামই তারা পরিচিত। অনেকজনে বলে চীনা হাঁস নামে পরিচিত যেহেতু এগুলো চীন থেকে এসেছে, কিন্তু এই বিষয়টা একদম ভুল। এইগুলো কিন্তু আমাদের দেশীয় বাংলাদেশীয় হাঁস, এগুলো কোনো বাইরের স্থান থেকে আসেনি, এইগুলো বাংলাদেশি জন্ম, এগুলোর থেকে বাংলাদেশি ডিম উৎপাদন হয়। আরেকটি বিষয়, চীনা হাঁস কিন্তু আপনার নিজের ডিম নিজে তা দিতে পারে। এই বিষয়টি হলো একটি অসাধারণ বিষয়, যেই বিষয়টি দেশি মুরগির মতন বিষয়। দেশি মুরগি যেরকম নিজের ডিম নিজে তা দেয়, তো চীনা হাঁসও কিন্তু সেম নিজের ডিম নিজে তা দেয়। তো এই বিষয়ের জন্যই আমি চীনা হাঁস নিয়ে এসেছি। আমি নিয়ে এসেছি চীনা হাঁস পালন করব, ইভেন ওর ডিম ওর কাছেই দিব, ওই ফুটাবে। চীনা হাঁস কতটি ডিম পারে? চীনা হাঁস আপনার 20টি থেকে ডিম শুরু করে, আপনার 15 থেকে ডিম শুরু করে, ইভেন 25, কোনো হাঁসে 30 পিস ডিমও দেয়। এটা আপনার হাঁসের উপরে যাচাই করে। আপনি যদি হাঁসকে ভালোভাবে খাবার দেন, ভালোভাবে পরিচর্যা করেন, অবশ্যই আপনার হাঁস আপনাকে ভালো কিছু দিবে। আরেকটি কথা, ছোটো বাচ্চা যেহেতু আমি কিনেছি, ছোটো বাচ্চা পালন করার ক্ষেত্রে একটি ভিন্ন তালিকা। তার ভিতরে সর্বপ্রথম তালিকা হলো আমি কিন্তু এদের 1 মাস পর্যন্ত কোনো পানিতে দিব না, ইভেন পানিতে আমি এদের গোসলও করাবো না। এদের আমি মানে শুকনো স্থানে পালন করব, যেই স্থানে মুরগির বাচ্চা যেভাবে পালন করতে হয় ব্লোডিং করব এদের আমি, মুরগির বাচ্চা যেভাবে পালন করতে হয় তাপমাত্রা দিয়ে, আমি এদের ঠিক ওই রকমভাবেই আমি এদের পালন করব ইনশাল্লাহ। তো এখানে 4টি বাচ্চা রয়েছে, ইনশাল্লাহ 4টি বাচ্চা আমি কিছু হতে দেব না। আমি খুব সুন্দরভাবে, খুব সুন্দর পরামর্শ অনুযায়ী এদের আমি পালন করব। এরা যখন বড় হবে তখনই আমি এদের ঘাস দিব খেতে, কিন্তু এখন আমি এদের কোনো ঘাস দিব না। এখন আমি এদের সোনালি স্ট্যাটার যে ফিড রয়েছে আমি সেই ফিড এদের খাবার হিসাবে দিব। আর তারই সাথে আমাদের এখানে তো কোনো শামুক নেই, যদি শামুক থাকতো তাহলে সবচেয়ে ভালো হতো। যদি শামুক আমি এদের দিতাম খাবার হিসাবে, তাহলে আমার সোনালি স্ট্যাটার ফিড কোনো প্রয়োজন পড়তো না। শামুক বা কেঁচো যে থাকে, সে কেঁচো যদি আমি ওদের দিতাম, ইনশাল্লাহ আমার সোনালি স্ট্যাটার ফিডের কোনো প্রয়োজন পড়তো না। কিন্তু যেহেতু এইগুলো এখন আমার হাতের নাগালে নেই, সেক্ষেত্রে আমি এখন এদের সোনালি স্ট্যাটারি ফিডে আমি এদের দিব। যদি আমার কাছে কেঁচো বা শামুক থাকতো, হাঁসের প্রধান খাদ্য হলো শামুক, ছোটো বাচ্চাদের বা বড়ো বাচ্চাদের যেটাই বলেন না কেন, যদি থাকতো সেক্ষেত্রে আমি ওদের দিতাম। কিন্তু ওইগুলো যেহেতু আমার কাছে এখন নেই, সেই ক্ষেত্রে আমি ওদের ভালো মানের সোনালি স্ট্যাটার যে ফিড রয়েছে, ভালো একটি কোম্পানির ফিড আমি ওদের খাবার হিসাবে প্রতিনিয়ত দিব। ইনশাল্লাহ আশা রাখছি এই থেকে ভালো কিছু আমি পাবো। এই থেকে আপনার হাঁসেরকে আমি সুন্দরভাবে পরিচর্যা করব। এদের কিন্তু আমি 1 মাস পর্যন্ত কোনো পানি দিব না। আপনারাও কিন্তু 1 মাস পর্যন্ত আপনাদের যাদের হাঁসের বাচ্চা রয়েছে 1 মাস পর্যন্ত কোনো পানি বা কোনো কিছু আপনারা এদের লাগতে দিবেন না।
এদের পানি যখন খাবার হিসেবে দিবেন তখনও কিন্তু আপনি দেখবেন এদের বুক যেন ভিজে না যায়, এরা যেন অসুস্থ না হয়, ওই ব্যাপারে আপনি খেয়াল রাখবেন। আর এদের খাবার একটু পরপর দেওয়ার চেষ্টা করবেন। চীনা হাঁস আর হাঁস প্রকৃতির জিনিসগুলো একটু খাবার বেশি খায়, আর আমরা ওদের যত পরিমাণ খাবার দিব তত পরিমাণ কিন্তু অতি দ্রুত বড় হবে। খাবার হিসেবে কি আমরা ভাত ডাল এরকম কোনো কিছু খাবার আমরা ওদের দিব না, আমরা ওদের দিব সোনালি স্টেটার যে ফিড রয়েছে সেই ফিড। আর তারই সাথে যদি মুরগির আপনার চামড়া হালকা পাতলা এরকম মাছের পেটি এরকম কোনো কিছু থাকে, সেগুলো যদি আমরা এদের অভ্যস্ত করাই তো সেক্ষেত্রে সেই খাবার আমরা এদের দিব, ইনশাল্লাহ ভালো কিছু আমরা পাবো। আমি কিন্তু হাঁসকে আপনার মুরগির পেটি, তারপরে আপনার মাছের পেটি এইগুলো আমি ওদের দেই। মুরগির পেটি বলতে ওই পেটি না, যেই পেটি হালকা চামড়া থাকে ফ্রেশ একদম, ওই সব আমি ওদের দেই। ইনশাল্লাহ ওইগুলো খাওয়ার ক্ষেত্রে খুব অতি দ্রুত বড় হয়ে যায়। সো ভিউয়ার্স, বিদায় নিচ্ছি আজকে আমি। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।